গরম ফিশ ফ্রাই দেখে লোভ না সামলাতে পেরে হাত তো পুড়িয়ে ফেললামই। তারপরে স্টার্টার শুরু হলো টেংরি কাবাব দিয়ে। আমার অনেক ভক্তদের সঙ্গে দেখা করলাম, সেলফি তুললাম। অনেকদিন পরে হাওড়া চত্বরে গিয়ে একটা দারুণ স্বাদের বিরিয়ানিও ট্রাই করলাম। চলো এবার তাহলে এই টেস্টি অ্যাফোর্ডেবল জায়গাটার খোঁজ তোমাদেরকেও দিই। কিছুদিন আগেই হাওড়া শ্যামপুরের দিকে আমার ছিল একটি প্রোগ্রাম। কলকাতা থেকে প্রায় অনেকটাই ড্রাইভ করে গিয়েছিলাম, পেয়েছিল ভীষণ খিদে। চোখের সামনে এই পপুলার ফুডমহল রেস্টুরেন্টটা দেখে কিছু না ভেবে সঙ্গে সঙ্গে ঢুকে পড়লাম। ঠিক হাওড়া শ্যামপুরের 58 গেট গোপাল বাজারে অবস্থিত। সত্যি কথা বলতে পপুলার ফুড মহলে ঢুকেই আমি তো অবাক হয়ে গেছি। যেমন সুন্দর ওয়েল ডেকোরেটেড ইন্টেরিয়ার, অ্যাম্বিয়েন্স, এছাড়াও স্পেশিয়াস, তার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়ার দাম দেখলাম তো খুবই অ্যাফোর্ডেবল। কলকাতা থেকে যখনই বাইক আর দূরে কোথাও ট্রাভেল করি, রোড সাইড ধাবা ছাড়া খাওয়া দাওয়ার তেমন কিন্তু কোনো অপশন থাকে না। সেখানে শ্যামপুরের মতো জায়গায় এত সুন্দর একটা ওয়েল ডেকোরেটেড স্পেশিয়াস এসি রেস্টুরেন্ট আমি তো দেখেই এক কথায় প্রেমে পড়ে গেছি। চলো তোমাদেরকে বলি আমি কি কি অর্ডার করেছিলাম। চিকেন টেংরি কাবাব, চিকেন সিক কাবাব, ফিশ টিক্কা, এছাড়াও ছিল রেশমি কাবাব, হরিয়ালি কাবাব, চিকেন পকোড়া, চিকেন ললিপপ, চিকেন টিক্কা কাবাব। ঠিক যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা কাবাবের সাথে কিন্তু আলাদা আলাদা করে মিন্ট চাটনি ডিপ দিয়েছে। এই স্টার্টারের সাথে সাথে ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার তো মাস্ট। ফিশ ফিঙ্গারটা খুলে দেখি একদম প্রপার ভেটকি মাছের মোটা ফিলিং দেওয়া, খেতে ছিল দুর্দান্ত। এত এত কাবাব খেয়েছি, তার মধ্যে আমার সব থেকে বেশি ভালো লেগেছে চিকেন সিক কাবাব, টেংরি কাবাব, মালাই কাবাব, আর তার সাথে ওই ফিশ টিক্কা কাবাবটা এক কথায় ফাটাফাটি। তোমরা যারা শ্যামপুরের আশেপাশে থাকো বা 58 গেটের আশেপাশে থাকো, ডেফিনেটলি একবার গিয়ে পপুলার ফুড মহলের খাবার ট্রাই করে এসো। নিজের পরিবার, বন্ধু বান্ধব, ভালোবাসার মানুষ যাকে নিয়ে ইচ্ছে, সত্যি বলছি দারুণ লাগবে। এই দেখো কথা বলতে বলতে টেবিলে হাজির হয়ে গেছে গরম গরম কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি ডিম দিয়ে। এত ভালো ভালো স্টার্টার খাওয়ার পর বিরিয়ানিটার কেমন টেস্ট হবে আমি তো সেই ভেবে খুব এক্সাইটেড ছিলাম। গন্ধ তবে দারুণ বেরোচ্ছিল। বিরিয়ানিতে চিকেনের লেগ পিস তো ছিলই, তার সঙ্গে সঙ্গে ডিম আর আলুও, যেটা ছাড়া বিরিয়ানি কিন্তু একদমই ভাবা যায় না। ওই যে বললাম না, গন্ধ শুকেই মনে হচ্ছিল ভালো খেতে হবে, সত্যি তাই। এক চামচ বিরিয়ানি মুখে দিতেই বুঝলাম এর যা স্বাদ অনেক কলকাতার বিরিয়ানিকেও হার মানাবে, তাও আবার এতটা অ্যাফোর্ডেবল প্রাইসে। ওভারঅল পপুলার ফুড মহলের খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্স আমার কিন্তু দারুণ। তোমরাও একবার ট্রাই করো, কথা দিচ্ছি ভালো লাগবে। লোকেশন দিয়ে রাখছি কমেন্টে। আজকের মতো টাটা।